আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকের টপিকটা হচ্ছে যে প্রতিবেশী হিসাবে আমরা কেন জানি দিন দিন ভালো থাকাটা ভুলে যাচ্ছি। মনে করেন আপনার বাড়ির আশেপাশে অনেক প্রতিবেশী আছে, দেখবেন সম্পর্ক ভালো নেই। কিংবা বাজারে আপনি ব্যবসা করতেছেন, আপনার আশেপাশে প্রতিবেশী আছে, তাও সম্পর্ক ভালো নেই। ঠিক এটা যদি খেয়াল করি রাষ্ট্রের দিকে, আমাদের অনেক প্রতিবেশী রাষ্ট্র আছে, কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের সম্পর্ক ভালো নাই। ধরেন ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক ভালো নাই, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক তো দা কুমড়ার মতো, আবার চীনের সাথে ভারতের সম্পর্ক বেশি একটা ভালো না। আসলে এভাবে আমরা প্রতিবেশীরা দিন দিন কেন উগ্র হয়ে যাচ্ছি, আত্ম অহংকারী হয়ে যাচ্ছি, তারপরে হচ্ছে যে প্রতিহিংসা পরায়ণ হয়ে যাচ্ছি। আমরা তো প্রত্যেকের জায়গা থেকে ভালো থাকা, প্রত্যেকের খোঁজ খবর নেওয়া, একজন একজন আপদে বিপদে আরেকজন পাশে দাঁড়ানো, এটাই তো আমাদের মূল দায়িত্ব ছিল। আপনি খেয়াল করেন ভারত পাকিস্তান বর্তমানে যুদ্ধের একটা ধামামা বেজে উঠছে, যুদ্ধের একটা প্রাথমিক পর্যায়ে প্রায় চলতেছে। এই যুদ্ধে কি হবে? এই যুদ্ধে কি কারো জয় পরাজয় আছে? আমি তো মনে করি কখনো যুদ্ধের মাধ্যমে মানুষের জয় হয় না, পরাজয় হয়। এতে কি হয়? হাজার হাজার মানুষের অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়, মানুষ মারা যায়, মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়। এতে করে আসলে জনজীবনে সারা পৃথিবীতে মানুষ খুবই বিপদে থাকে। এতে দেখেন ভারত পাকিস্তান যুদ্ধের ধামামা ওদিক দিয়ে চলতেছে, এদিক দিয়ে ভারত থেকে বাংলাদেশের ভিতরে মানুষ জোর করে ঢুকিয়ে দিতেছে। কি হইতেছে? বর্ডারের ভিতরে অস্থিরতা, বিশৃঙ্খলা তৈরি করতেছে। আমি মনে করি সবাই ভালো থাকতে হবে, যার দেশের যে নাগরিক তাদেরকে ওই দেশে সুষ্ঠুভাবে সুন্দরভাবে রাখতে হবে, মানুষ মিলেমিশে থাকতে হবে। তাহলে সারা পৃথিবী সুস্থ এবং সুন্দরভাবে থাকবে বলে আশা করা যায়। আমরা প্রতিবেশীরা যাতে প্রতিবেশীর হক আদায় করি, ভালো রাখি, ভালো থাকি, ঠিক আছে? এটা হচ্ছে আমার মূল থিওরি, অন্য কিছু না। থ্যাংক ইউ।